কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও গণমিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। গাজীপুরের মাওনায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 6 শিক্ষার্থী। আগুন দেওয়া হয়েছে পুলিশের 3টি গাড়িতে। ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শিক্ষার্থী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় চৌরাস্তার ফ্লাইওভারের নিচে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়, শুরু হয় সংঘর্ষ। পুলিশ বাধা দিলে উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া হয় পুলিশের 3টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয় 6 শিক্ষার্থী। ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। শহরের পশ্চিম খাবাসপুরে শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে হামলা চালালে এর সূত্রপাত হয়। পরে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শ্রমিক লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দেয় যুবলীগের কর্মীরা। এ সময় অন্তত 30টি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয় 5 শিক্ষার্থী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন দেয় শিক্ষার্থীরা। সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়লে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষে চৌহাট্টা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন অন্তত 10 জন। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। একই সময়ে মহাসড়ক অবরোধ করা হয় মাধবদী বাস স্ট্যান্ডের রাইন ওকে মার্কেট এলাকায়। শিক্ষার্থীদের সাথে কর্মসূচিতে যোগ দেয় অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রামের নিউ মার্কেট মোড়। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। বগুড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। বৃষ্টি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। বরিশালে 9 দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। বিএম কলেজ মসজিদ গেটের সামনে থেকে মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা। এদিকে নগরীর হাতেমালি কলেজের চৌমাথায় পুলিশের একটি ভ্যানে আগুন দেয় আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। জামালপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন হাই স্কুল মোড়ে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও সরকারি দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। হবিগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে আগুন জ্বেলে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জের চাষাড়ার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশে কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এ সময় নারায়ণগঞ্জের চাষাড়া থেকে বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নেয়। সংহতি জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঝিনাইদহেও মিছিল ও সমাবেশ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। শহরের আরাবপুর থেকে মিছিল বের করা হয়, পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পাবনায় 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈরী আবহাওয়ার মধ্যেও এ কর্মসূচি পালন করে তারা। সিরাজগঞ্জের বাজার স্টেশনে পানির ফোয়ারা চত্বর থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।